আমাদের সবারই লাইফে হয়তো অ্যাব্রোডে যে পড়ার বা বাইরে যে পড়াটা ইচ্ছা থাকে, পড়তে ইচ্ছা থাকে বা পড়ার জন্য আমরা চাই অনেকে। সো এখানে আমরা অনেক ফ্যাসিনেটেড বা অনেক কিছু ভাবি যে এখানে অনেক কিছু আছে বা অনেক লাইফ অনেক সুন্দর বা অনেক ফ্যাসিনেটেড। হ্যাঁ, লাইফে আপনি অনেক কিছু নতুন এক্সপিরিয়েন্স পাবেন, অনেক নতুন হয়তো লাক্সারিয়াস পাবেন, হয়তো আপনার যেটা আপনি স্কলারশিপে গেলে অনেক বেশি কিছু আপনি পাবেন এখানে, পড়াশোনার মান অনেক ভালো হয়। বাট এখানে আসলে সবচেয়ে বড় একটা কষ্ট হচ্ছে যে নিজে রান্না করে খাওয়া। এই রান্না করে খাওয়াটা খুবই কষ্টদায়ক জিনিস আমার কাছে, যেটা প্রকৃতভাবে মনে হয়। পেঁয়াজ কাটতেছিলাম, সেখান থেকে মনে আসছে যে পেঁয়াজ কাটতে যে পুরো চোখের পানি বের হয়ে গেছে। তো রান্না করা এখন বাকি যদিও, বাট এই রান্না করাটা আসলে একটা টাফ বিষয়। ঠিক আছে, বাট আমরা এটাকে খুব ছোটভাবে দেখি যখন আমরা আমাদের বাসায় থাকি বা আমাদের মা বাবার কাছে থাকি বা আমাদের স্ত্রীরা রান্না করে। ঠিক আছে, যাদের স্ত্রী আছে তাদের স্ত্রী বা সাথে সবার বাবা মা থাকে, মা রান্না করে খাওয়ার বাসায়। তো কোনো একদিন যদি মা রান্না করে আনে, কোনো একদিন যদি ডিশ ভালো না হয়, তাহলে আমরা খুবই বিরক্তিকর ভাব নিয়ে ইয়া করি যে কি রান্না করছো, রান্না করতে পারো না, অনেক কথার জন্য আমরা প্রস্তুত থাকি। বা হচ্ছে যে একদিন খারাপ হতেই পারে, তাই না? সো আমরা খুবই এটাকে নিয়ে খুবই হাইলাইট করি যে রান্না করতে পারো না, কি রান্না করছো, খাইতে ইচ্ছা করে না, খাবো না, কত শত বিষয়। কিন্তু এই যে আপনি হয়তো জানেন না যে এই রান্না করার পিছনে আপনার মা বাবার স্ত্রী কতটা এফোর্ট দেওয়া লাগছে, কতটা ইমোশনস, কতটা এফোর্ট দিয়ে সে এই ডিশটা তৈরি করে আপনার জন্য আসছে। সো আপনি এই কমেন্ট করার আগে আপনার 100 বার ভাবা উচিত যে এই ডিশটা কতটা এফোর্ট দিয়ে সে রান্না করছে। সো রাসুল, এখানে আমরা রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাহ দেখতে পারি। রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনোই এই খাবারের কখনোই ইয়া করতেন না, যেটাকে আপনাকে বলে যে খাবার নিয়ে কখনোই নাক ছিটকাতেন না, বা কখনোই বলতেন এটা ভালো না, কি রান্না করছে, এমন কোনো কমপ্লেন করতেন। যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো খাবার পছন্দ না হতেন, তাহলে তিনি খাবার ওটা খেতেন না বা স্কিপ করতেন বা রেখে দিতেন। কিন্তু কখনোই কোনো খাবার নিয়ে সে কমপ্লেন করতো না যে এটা এমন না কেন, এমন কেন, এমন না, এমন না কেন। সো আমাদের সবার এই জিনিসটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে সুন্নাহটা, এটা আমাদের লাইফে ইমপ্লিমেন্ট করা উচিত, প্রত্যেকটা সময় ইমপ্লিমেন্ট করা উচিত, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লাইফে হচ্ছে আপনার একটা রোল মডেল লাইফ। সো ইনশাআল্লাহ আমাদের লাইফে আমাদের প্রত্যেকটা সুন্নাহ যেন আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুযায়ী চলতে পারি, এটা আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন। আমিন। জাযাকাল্লাহু খাইর, হায়াকুমুল্লাহ।